যাদের টার্গেট এসএসসি জিডি কনস্টেবল 2027 2027 সালের আমার এসএসসি জিডি পরীক্ষার্থীদের স্বাগত। সামনেই নোটিফিকেশনের তারিখ, পরীক্ষার তারিখ এবং পুরো স্টাডি প্ল্যান। বিগত 7-8 বছরের বেশি সময় ধরে আমি এই ফিল্ডে বহু ছেলে মেয়েকে পড়িয়ে এসেছি এবং প্রতি বছর টিডব্লিউএস থেকে ভালো মাত্রায় ছেলে মেয়ে সিলেকশন হয়। 2024-এও যে সকল ছেলে মেয়েরা সিলেক্টেড হয়েছে আমরা সফলতার গল্প করেছি অনেকের সাথে, তোমরা অবশ্যই দেখতে পারো। এমন ছেলে মেয়েও আছে অঙ্কে কিছু পারতো না, বাট দেখা গেল সে 120 130 এরকম নাম্বার পেয়ে কিন্তু সিলেকশন নিয়েছে। তো তুমি টিডব্লিউএস এর হাত ধরবে মানে তুমি পাবে পারফেক্ট গাইডেন্স, তুমি পাবে টিডব্লিউএস থেকে গুরুত্বপূর্ণ তথ্য, তুমি টিডব্লিউএস থেকে পুরো সিলেকশন প্রসেসের এন্ড পর্যন্ত সাপোর্ট পাবে। একবার দেখে নাও না। আজকে আমি কোনো ব্যাচে ভর্তি হতে বলবো না, বাট ইনফরমেশন দিয়ে দেবো আমাদের আপকামিং ব্যাচ কবে আসছে, আর মেনলি ফোকাস করব নতুনদের জন্য গাইডেন্স, সিলেবাস, স্টাডি প্ল্যান, হিন্দি না ইংরাজি কোনটা নেবে, এটা একটা বড় প্রশ্ন। সবার প্রথমে আসি, যারা নতুন ছেলে মেয়ে আছো, একদম আর্লি শুরু করছো, যে কিচ্ছু বোঝো না এসএসসি জিডি কি, সঠিক সময়ে একটা কথা মাথায় ঢুকিয়ে নেবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই তোমাকে কিন্তু সিলেকশন এনে দেবে। এই জিডির পরীক্ষাটা এটা একটা সেন্ট্রালাইজড এক্সাম, এটা সারা দেশের বিভিন্ন ছেলে মেয়েরা এই পরীক্ষা দেয়। তুমি বাংলাতে দেবে, কেউ গুজরাটিতে দেবে, কেউ হিন্দিতে দেবে, কেউ মনে করো তামিলে দিল, কেউ অসমিয়ায় দিল, কিন্তু সবার সাথেই কিন্তু তোমার কম্পিটিশন। এই কথাটা ডে ওয়ানেই মাথায় ঢুকিয়ে রাখবে। আর এসএসসি জিডি পরীক্ষায় পাস করতে হলে এই যে আপকামিং 6 থেকে 7টা মাস আমি বলবো তোমাকে আদা জল খেয়ে পরিশ্রম করতে হবে। জীবনের বেস্টটুকু দিয়ে তুমি যদি মেহনত করো, এই আর্লি এজে তুমি জবটা সিকিউর করতে পারবে। সময়সূচিটা সবার প্রথমে দেখে নাও। তুমি নোটিফিকেশন রিলিজ কবে হবে এসএসসি ক্যালেন্ডারের মাধ্যমে জানিয়েছে সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর 2026 নোটিফিকেশন যে কোনো সময় চলে আসবে সেপ্টেম্বরে। আজকে আমরা কোন মাসে আছি? আজকে আমরা আছি 6 নাম্বার মাসে, অর্থাৎ আজ আমরা আছি জুন মাসে। ভালো করে বুঝবে, জুন 2026-এ আছি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস পর নোটিশ আসবে। এমন অনেক ছেলে মেয়ে থাকে যে নোটিশ আসবে তারপর পড়া শুরু করব, তাহলে তুমি ভুল। এসএসসি জিডি বছর বছর হয় এবং ভালো সংখ্যায় নিয়োগ হয়, তো তোমাকে ওই নোটিফিকেশনের আশায় বসে থাকতে হয় না। এসএসসি আগে থেকেই ক্যালেন্ডার দিয়ে দিল যে আমি সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ শুরু করব। ফর্ম ফিল আপ কবে শেষ হবে? অক্টোবর মাসে ফর্ম ফিল আপ শেষ হবে। মোটামুটি 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। পরীক্ষা কবে হবে সেটাও বলেছে। এসএসসির পরীক্ষা তোমার হবে সিবিটি মোডে, কম্পিউটার বেস সেন্টার, মানে কোনো একটা সেন্টার হবে তোমার, অ্যাডমিট কার্ড নিয়ে সেখানে যাবে, সেখানে ওই কম্পিউটার স্ক্রিন মাউস দিয়ে দিয়ে যেটা সঠিক উত্তর ক্লিক করে 7 নেক্সট করবে, 7 নেক্সট করবে, এইভাবে এগিয়ে গিয়ে সব প্রশ্ন 80টা প্রশ্ন করার পরে সাবমিট করে বাড়ি চলে আসতে হবে। এই হচ্ছে পরীক্ষার সিস্টেম। এখানে কলম খাতা বা ওএমআর লাগে না, কম্পিউটারের পরীক্ষা হয়। ওকে, মানে সাবজেক্ট কম্পিউটার না, পরীক্ষাটাই কম্পিউটারে হবে। জানুয়ারি থেকে মার্চ মাস পরীক্ষা। স্যার পরীক্ষার এত লম্বা কেন? এসএসসি জিডি মাল্টিপল শিফটে হয়। এই তারিখে ফার্স্ট শিফট, ওই তারিখে সেকেন্ড শিফট, এইরকম করে করে, যেহেতু এটা একটা সারা ভারতবর্ষ জুড়ে পরীক্ষা হয়, সে কারণে কিন্তু এগুলো মাল্টিপল শিফট এবং লক্ষাধিক ছেলে মেয়ে এই পরীক্ষাতে বসে। তো এই হচ্ছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, জানুয়ারি থেকে মার্চ। তাহলে আমরা হাতে মোটামুটি কতটা সময় পাবো? হাতে 6 থেকে 8 মাস আমরা সময় পাবো। স্যার এই সময়ে আমি এখনো কিচ্ছু পড়িনি, আমি কি সিলেবাস শেষ করতে পারবো? উত্তর হচ্ছে ইয়েস, তুমি পারবে। তার জন্য আজ থেকে জেদ করো, দেওয়ালে একটা জিনিস লিখে রাখো, টার্গেট এসএসসি জিডি, প্রতিদিন স্টাডি করব, যত সমস্যায় আসুক প্রতিদিন তুমি স্টাডি করবে, সেই স্টাডি প্ল্যান আমরা তোমাকে দিয়ে দেব। ঠিক আছে? এই 6 থেকে 8টা মাস তুমি যে সময় পাবে, এই মাসে ভেবে নাও প্রথম 6টা মাস তুমি ফাউন্ডেশন শেখার পিছনে ওয়েস্ট করবে না, ওয়েস্ট করবে আর কি, মানে আমরা যদি মনে করো কতটা মাস পাচ্ছি, জুন মাস ছেড়ে দাও, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে পরীক্ষা। অর্থাৎ আমি যদি এই 6 থেকে 8 মাস যেটা লেখা আছে, আমরা চেষ্টা করব 4-5 মাস, মোটামুটি 4-5 মাস, 6 মাস যেন না হয়। একটু আগে আমি যেটা বলছিলাম, 4 থেকে 5 মাস একদম বেসিক তৈরি করব। অর্থাৎ 4 থেকে 5 মাস আমরা সময় দেব ফাউন্ডেশন শেখার জন্য। ফাউন্ডেশন শেখা মানে কি? আমি থিওরি পড়বো, এমসিকিউ কিন্তু নয়,
থিওরি প্লাস এমসিকিউ, মানে এমসিকিউ সাথে থাকবে, শুধু এমসিকিউ নয় কিন্তু, থিওরিটা আগে, আগে থিওরি তারপর এমসিকিউ, ঠিক আছে। ফাউন্ডেশন 4-5 মাস পড়বো, তারপরে যে 2 থেকে 3 মাস আমরা পাবো সেটা ভালো করে বুঝে নাও। তারপরে যে 2 থেকে 3 মাস সময় পাবো, 2 to 3 মাস, এই 2 থেকে 3 মাস তোমরা দেবে হচ্ছে টানা মক টেস্ট, রেগুলার মক টেস্ট, মক অ্যান্ড মক। এই মক টেস্ট দিলে ইমপ্রুভমেন্ট আসবে। আর আসল এসএসসির পরীক্ষায় কম্পিউটার বেস পরীক্ষা যেরকম সিস্টেমে হবে, আমাদের অ্যাপের সফটওয়্যারও কিন্তু সেই রকম, ঠিক সেই রকম ইন্টারফেসেই তুমি আমাদের ওয়েবসাইট এবং অ্যাপে মক টেস্ট দিতে পারবে। হলো গুরুত্বপূর্ণ সময়সূচি। এবারে জেনে নাও এসএসসির সিলেকশন প্রসেস কি। যারা কিচ্ছু জানো না জেনে নাও। ফর্ম ফিল আপ করে নিলে তারপর তোমার একটা ডেট আসবে সিবিটি পরীক্ষা, কম্পিউটার বেসড অনলাইনে এরকম গিয়ে পরীক্ষা দিয়ে আসবে, অ্যান্সার কি আসবে, তারপরে ফাইনাল রেজাল্ট আসবে, তুমি রেজাল্টে সিলেক্ট হলে। তারপর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, আর পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, মানে শারীরিক মাপজোকাপটা হবে হাইট, ওয়েট, চেস্ট, আর দৌড়ানো যেটা থাকে, অনলি দৌড় থাকে, অনলি রান, এটাও তুমি পাস করলে। এটার নাম্বার ইম্পর্টেন্ট। রিটেন পরীক্ষা মানে কম্পিউটার বেস যে পরীক্ষা দেবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর নাম্বারের উপর বেস করে মেরিট লিস্ট হবে। এই ফিজিক্যালে তুমি যত নাম্বারই ভালো পাও না কেন, তুমি যদি একটু আগে রান কমপ্লিট করো তোমার বেশি নাম্বার দেবে, বা তুমি যদি হাইট ওয়েট তোমার ভালো হয় তুমি একটু নাম্বার পাবে না। এটা জাস্ট কেবল পাস করে আসতে হবে, এখানে কোনো নাম্বার দেওয়া হবে না। আর পরে থাকবে মেডিকেল এবং ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল রেজাল্ট দিয়ে দেবে। মানে রেজাল্ট অ্যাকচুয়ালি তোমার, যদি রেজাল্টের কথা বলি, কাট অফ বলি, এই সিবিটি এক্সামের উপরেই টিকে আছে। এসএসসি জিডির পরীক্ষার প্যাটার্ন কি হবে? পরীক্ষার প্যাটার্ন দেখে নাও। মোট 80টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে, মানে 160 নম্বরের পরীক্ষা। প্রশ্ন থাকবে 80টা, প্রতিটা প্রশ্ন ক্যারি করবে 2 নাম্বার। সময় পাবে এই পরীক্ষার জন্য 1 ঘন্টা মাত্র, 60 মিনিটে 80টা প্রশ্ন। ভুল করলেই নেগেটিভ মার্কিং মাইনাস হয়ে যাবে 0.25 প্রতিটা প্রশ্নের জন্য। জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, এখান থেকে 20টা প্রশ্ন গুণিত 2 মানে 40 নাম্বার। জেনারেল নলেজ এন্ড অ্যাওয়ারনেস, এখান থেকে 20টা প্রশ্ন গুণ 2। এলিমেন্টারি ম্যাথামেটিক্স, এখান থেকে 20টা প্রশ্ন গুণ 2। ইংলিশ নেবে অথবা হিন্দি নেবে। আর টিডব্লিউএস একাডেমিতে এই প্রথমবার দিল্লির বেস্ট হিন্দি ফ্যাকাল্টি জয়েন করছে, যিনি মানে সেন্ট্রালের বড় বড় চ্যানেলে পড়ান এবং হিন্দি দীর্ঘ 5-7 বছর ধরে কন্টিনিউ পড়িয়ে আসছেন, তিনি এবারে টিডব্লিউএস এ আসছে। তো তুমি জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং বাংলায় প্রশ্ন পাবে, আসল পরীক্ষাতে বাংলায় পাবে, আমরা বাংলাতে পড়িয়ে দেব। জিকে আসল পরীক্ষাতে বাংলায় কোশ্চেন হবে, তুমিও বাংলাতে দিতে পারবে। ম্যাথও তুমি বাংলাতে পাবে। এবারে আসি হিন্দি বনাম ইংলিশ। দেখো যে যেটা কমফোর্টেবল ফিল করে, আমরা আমাদের ব্যাচে ইংলিশও দেব, হিন্দিও দেব, তুমি দুটোই। এবং হিন্দিতে বলি এমন দেব, আমাদের অনেক ছেলে মেয়ে আছে হয়তো পড়তে পারে না, লিখতে পারে না, আমরা বেসিকের বেসিক মাইনাস লেভেল থেকে, মনে করো এটা মাটি, এটা আমাদের মাটি, এর ওপর থেকে গাছ উঠছে, তো এটা 0, এদিকে প্লাস, নিচে গেলে মাইনাস। তো আমরা তোমাকে 0 থেকে শুরু করব না, আমরা মাইনাস থেকে একদম নিচ থেকে শুরু করব। মানে তোমাকে বেসিকেরও বেসিক ক্লাস প্রথমে প্রোভাইড করব, অ আ ক খ শেখানো হবে, মানে হিন্দিতে ওদের যে অ্যালফাবেটিক সিরিজ আছে সেটা শিখিয়ে দেওয়া হবে, তারপর সিলেবাসে ঢোকানো হবে, বুঝে গেল? তো নির্ভয়ে ওটা হয়ে যাবে। আর ইংলিশ অথবা হিন্দি তুমি যেটা চুজ করবে সেটা। মোট এই 4টে জায়গা থেকে 80টা কোশ্চেন গুণিত 2, 160 নাম্বারের পরীক্ষা। রিয়েলিটি চেক, নতুন যারা, তোমাদের জন্য বিশেষ বার্তা, সিলেবাস কিন্তু খুব বড় নয়, এখানে যা কোশ্চেন হবে সব কিন্তু 10th স্ট্যান্ডার্ড লেভেলের, 10th লেভেল, এটা কিন্তু মনে রাখবে। দশম মানের কোশ্চেন হবে, কিন্তু কম্পিটিশন অনেক বেশি, লক্ষ লক্ষ পরীক্ষার্থী এখানে বসে। ভয় দেখাচ্ছি না, তোমাকে সাবধান করছি। তুমি যদি সেপ্টেম্বর 2026-এ নোটিফিকেশন, জানুয়ারি মার্চে পরীক্ষা, মানে জানুয়ারি থেকে তোমার পরীক্ষা, আজ থেকে যদি তুমি শুরু না করো, সিলেকশন পাওয়ার সম্ভাবনা কিন্তু দূরে চলে যাবে। তাই আজ থেকেই শুরুটা কিন্তু করতে হবে। এটা অফিসিয়াল সিলেবাস, আমার বানানো মন গড়া নয়, অফিসিয়াল নোটিফিকেশনে এই সিলেবাসটাই থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং
সেখানে এই যে অ্যানালজিস, সিমিলারিটিস, ডিফারেন্স, স্পেশাল ভিজুয়ালাইজেশন, ভিজুয়াল মেমোরি, লজিক সিরিজের মধ্যে অ্যারিথমেটিক্যাল রিজনিং, নাম্বার সিরিজ, নন ভার্বাল সিরিজ, কোডিং ডিকোডিং, রিলেশনশিপ কনসেপ্ট। তো যারা নতুন ছেলে মেয়ে হয়তো ভাবতে পারে তো স্যার কঠিন হয়ে গেল, না, এগুলো যখন তোমাকে বেস্ট ফ্যাকাল্টিজ দিয়ে বাংলায় শেখানো হবে, বাংলায় শেখানো হবে, এই প্রতিটা টপিক বেস কিন্তু হবে, তবে তুমি ভালো বুঝতে পারবে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স এও কিন্তু 10th লেভেলের, ভয় পাওয়ার কারণ নেই। নাম্বার সিস্টেম, ডেসিমেল ফ্র্যাকশন, অ্যারিথমেটিক্যাল অপারেশন, তারপরে পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, এভারেজ, ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, আর মেনসুরেশন। মেনলি তোমাদের এই যে পার্ট, সেটা হচ্ছে পাটিগণিতের চ্যাপ্টার সবথেকে বেশি থাকবে। আর এক্সট্রা একটা পড়তে হবে মেনসুরেশন, যাকে আমরা বলে থাকি পরিমিতি, এই জায়গাটা এক্সট্রা পড়তে হবে। এগুলো অফিসিয়াল সিলেবাস, এগুলোর মধ্যে আবার ভেঙে ভেঙে সাব টপিক যা যা হয় আমাদের টিচাররা ক্লাসে শিখিয়ে দেবেন। হলো জিকে তে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়া, নেইবারিং কান্ট্রি, এখান থেকে কোশ্চেন্স থাকে। সিলেবাসে এইটুকুই বলা থাকে, বাট এর মধ্যে বহু কিছু পড়তে হয় আসলে। এভরিডে অবজারভেশন, সায়েন্টিফিক রিসার্চ, স্পোর্টস, হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমি, কনস্টিটিউশন, পলিটি, এইসব লেখা থাকে অফিসিয়াল সিলেবাসে। বেসিক্যালি আমাদের প্রায় 8 থেকে 10টা সাবজেক্ট পড়তে হয় এই জায়গায়, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে, জেনারেল সায়েন্স, ইভিএস, এই সব মিলে হচ্ছে জিকে জি এর প্যাকেজ। বুঝতে পেরেছো? আর ইংলিশ অথবা হিন্দি কোনটা নেবে, এক কথায় উত্তর দিতে গেলে যে যেটাতে কমফোর্টেবল। আমি তো বলবো, আমি এতদিনের পড়া নই, যারা নতুন ছেলে মেয়ে তোমাদের আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, সব থেকে ছেলে মেয়ে আমাকে যারা পাশ করার পরেও, আমাদের প্ল্যাটফর্ম থেকে পড়ে পাশ করার পরেও বলে, স্যার আমি না হিন্দি পারতাম না, কিন্তু দেখে দেখে শিখে শিখে হিন্দিতেই আমি বেশি নাম্বার পেয়েছি, হিন্দিতেই আমি বেশি মার্কস উঠেছে। এবং এটা সত্য যে বেশি মার্কস ওঠে হচ্ছে হিন্দিতে। ইংলিশ যে পারে তার জন্য সহজ। আমি তো বলবো ট্রাই করতে পারো হিন্দিটা। আমি তো সেরকম টিচারই এনে দেবো যিনি ওই বেসিক প্রথমে আর 7-8-10 ঘন্টা পুরো ব্যয় করা হবে অ্যাপ্রক্স তোমার হিন্দি শেখানোর জন্য। তুমি বলতে পারো, লিখতে পারো, এইরকম একটা জায়গায় তোমাকে নিয়ে যাওয়া হবে। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তাক্ষর, এইগুলো প্রথম কিছু ক্লাসে শিখিয়ে নেওয়া হবে, তারপরে গিয়ে আসল সিলেবাসের ক্লাস হবে। বুঝতে পেরেছো? তো হিন্দিতে ট্রাই করে দেখবে 1-2 সপ্তাহ, যদি পেরে যাও তো হিন্দি কন্টিনিউ করবে, কারণ হিন্দিতে কিন্তু বেশি মার্কস আসে, এটা সত্য কথা। নতুনরা কিভাবে প্রস্তুতি শুরু করবে ভালো করে দেখো। প্রথম দিন থেকেই মক টেস্ট, এখানে ফ্রি মক টেস্ট হচ্ছে, সেখানে ফ্রি মক টেস্ট হচ্ছে, একদম না। এই কিন্তু মিস্টেক। মক টেস্ট বিশাল জরুরি ব্যাপার, মক টেস্ট না দিলে তুমি টিকতেই পারবে না। আর প্রথম দিন থেকে নয়, আমি একদম ভিডিও শুরুতে বলেছিলাম। কারা কারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো আমাকে কমেন্ট করে বলো তো, স্যার পুরো ভিডিওটা দেখেছি। বহু ছেলে মেয়ে তো ধৈর্যই রাখতে পারে না, তোমার সেই মধ্যে সেই ধৈর্যটা ছিল কিনা কমেন্টে জানাও। তো প্রথম দিন থেকে, কারণ এই ভিডিওগুলো অনেক খেটে বানাতে হয়, এই স্লাইডগুলো, পিপিটিগুলো তৈরি করতে মাথা ঘামিয়ে বার করতে সময় লাগে, মেহনত লাগে। তো প্রথম দিন থেকেই মক টেস্ট দেওয়া যাবে না। প্রথমে সিলেবাসটা বুঝবে, সেই সিলেবাসের কোর চ্যাপ্টার গুলো পড়বে। র্যান্ডম ইউটিউব ভিডিও দেখে সময় নষ্ট করা চলবে না। তুমি টিডব্লিউএস এর ব্যাচে ভর্তি হচ্ছ বা তোমার যে কোচিং সেন্টার ভালো লাগে তুমি সেখানে ভর্তি হলে, শুধু সেটাই ভালো করে করো। এদিক ওদিক সেদিক ছোটার প্রয়োজন নেই, এতে সময় নষ্ট, টাইম নষ্ট, কেরিয়ার নষ্ট। তো র্যান্ডম ইউটিউব ভিডিও দেখে সময় নষ্ট করবে না। তুমি চ্যাপ্টার ধরে প্রত্যেকটি চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করবে। প্রতিদিন 4টে সাবজেক্টেই পড়বে, সেটা তুমি হিন্দি নাও আর ইংলিশ নাও, আর বাকি 3টে তো কমন সাবজেক্ট, 4টে সাবজেক্টই পড়বে। একসাথে 10টা বই কিনলে আর টেবিলে সাজিয়ে রাখছো, ভাবছো জিডি সিলেকশন হয়ে যাবে, বা কোনো দাদা বলেছে আমি পিডিএফ দিয়ে দেবো, ওসব এখন অতীত ভাই। তুমি পাবে না সিলেকশন। সব পিডিএফ এর চক্কর ভুলে যাও, নিজে খাটতে হবে, নিজে মেহনত করতে হবে, নিজে নোট বানাতে হবে। এটা একদম সত্যি কথা। প্রথম প্রথম যারা লাইনে আসে এইসব চক্করে পড়ে যায়। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের বেস্ট 500টা কোশ্চেন দেবো, সব কমেন্ট সেকশনে দৌড়ে থেকে হ্যাঁ স্যার আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিন, চ্যানেল দিন, সব ফালতু কিছু আসে নাকি ওর থেকে। কনসেপ্ট, বেসিক কনসেপ্ট যার ক্লিয়ার নেই, ওসব এমসিকিউ কিন্তু তোরে টিকবে না, সব উড়ে যাবে। নিজের হাতে শর্ট নোট তৈরি করবে, পুরো হিস্ট্রি লিখতে হবে না, শর্ট পয়েন্ট। আমি সিন্ধু সভ্যতা সম্পর্কে একটা পয়েন্ট বলি। মনে করো সিন্ধু সভ্যতা পড়ছো, তো তুমি গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনে করো লোথাল, তো তুমি লিখলে লোথাল, তুমি তারপরে লিখলে কি এটা ছিল বন্দর, তুমি তোমার মতো, আমি আমার মতো লিখছি এটা ছিল পোর্ট সিটি। লোথালকে বলা হতো হরপ্পার বন্দর নগরী, আমি আমার মতো। ও লোথাল কোথায়? লোথাল ছিল আচ্ছা
গুজরাট রাজ্যে অবস্থিত, যা যা কোশ্চেন আসে প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, লোথালকে কি বলা হতো? এই বস্ত্র ব্যবসা ভালো হতো, তাই একে বলা হতো হরপ্পার ম্যানচেস্টার, হরপ্পার ম্যানচেস্টার। সাথে আমি একটা বক্স করলাম, লিখলাম আহমেদাবাদ, লিখলাম আহমেদাবাদ। কেন লিখলাম? এই ম্যানচেস্টার আসলো, লিখলাম একে বলা হয় ভারতের ম্যানচেস্টার, একে বলা হয় ভারতের, একে বলা হয় ভারতের ম্যানচেস্টার। টুক করে লিখে নিলাম। আচ্ছা, লোথাল তো এখানে বন্দর নগরী ছিল, আর কি পয়েন্ট আছে না, লোথালে কি পাওয়া গেছে? ডকইয়ার্ড, মানে এখানে পোতাশ্রয়, পোতাশ্রয় বা ডক ইয়ার্ড এখানে পাওয়া গেছে। বা তোমার টিচার পড়াতে পড়াতে আরো যা তথ্য দেবে টুকটুক করে লিখে নেবে। আহমেদাবাদ আসলো, এই তথ্যটাও লিখে রাখো না টুক করে। ও আহমেদাবাদ, হিস্ট্রিক সিটি আহমেদাবাদ 2017 সালে ভারতের ফার্স্ট সিটি হিসাবে, ভারতের ফার্স্ট সিটি হিসাবে ইউনেস্কো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে ফার্স্ট সিটি আহমেদাবাদ। তো তুমি তোমার মতো করে এই ধরনের শর্ট নোট তৈরি করবে, নিয়মিত ডেলি প্র্যাকটিস করো ভাই, সিলেকশনের বিজয় হাসি আমরা একসাথে হাসবো। একদম সত্যি কথা বলে দিয়ে গেলাম। চলো দেখো, টিডব্লিউএস একাডেমিতে আজকের ডেটে তো যে ব্যাচ চলছে ওদের তো পরীক্ষা হয়ে গেছে, তোমাদেরকে 27-এর যে নতুন ব্যাচ এই সপ্তাহতেই আমাদের লঞ্চ হয়ে যাবে। আমাদের অ্যাপ থেকে যারা পড়বে বিগত বছরের নাই, এবছরে আমরা 5টা সাবজেক্ট অফার করব, হিন্দিকে ইনক্লুড করছি, এবং হিন্দির ওয়ান অফ দা বেস্ট গ্রেটেস্ট ফ্যাকাল্টি, চ্যালেঞ্জ করে বলছি, গোল্ড মেডেলিস্ট আছে হিন্দিতে তিনি, বুঝতে পেরেছো? নেট, ইউজিসি নেট কোয়ালিফাইড টিচার, মানে খুব বড় লেভেলের টিচার, এবং তার ফিজও আমাদেরকে অনেক বেশি দিতে হচ্ছে। হিন্দিতে তিনি বড় বড় ইউটিউবে পড়ান, পেইড ব্যাচেও পড়ান, তিনি আমাদের প্ল্যাটফর্মে আসছেন। তো তোমার লক্ষ্য কি? আমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা, যে আমি এমন প্ল্যাটফর্মে পড়বো যেখানে থিওরি হবে আবার প্র্যাকটিস হবে, থিওরি হবে আবার প্র্যাকটিস হবে, এটাই তোমার লক্ষ্য, তোমার মিশন এগুলো। সেই মিশন ফুলফিল করবে কে? এই মিশন ফুলফিল করবে কিন্তু তোমার মনে রেখে দেবে টিডব্লিউএস একাডেমি। কি? আমরা অধ্যায় ভিত্তিক 0 লেভেল থেকে শুরু করে দেবো ক্লাস। তোমার লক্ষ্য প্রতিদিন 4টে সাবজেক্ট পড়া, আমরা সেই অ্যাকর্ডিং রুটিনও কিন্তু সেট করে দেবো যাতে সব ক্লাস তোমার থাকে, এবং আলাদা আলাদা স্পেশালিস্ট টিচার থাকবে। আমরা এমন রুটিন বানাবো প্রতিদিন তোমার সোম থেকে শনি ক্লাস থাকবে, রোববারটা ছুটি। আর শর্ট নোট তৈরি করতে হবে, আমরা তো ক্লাসে পিডিএফ নোটস দেবই, প্লাস টিচাররা যে পড়াবেন অতিরিক্ত তথ্য কেমন করে নোট করতে হবে আমি একটা এক্সাম্পলও দেখালাম, সেরকম ভাবে নোটও করবে। তো বেস্ট ওয়েতে দেখো, বহু বছর ধরে সিলেকশন দিয়ে আসছি, তুমি ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো প্রতিষ্ঠান হয়নি যে টিডব্লিউএস এর মতো এসএসসি জিডি তে সিলেকশন দিয়েছে, আমি সত্যি কথা বললাম। কারণ টিডব্লিউএস একাডেমিতে আজ থেকে না, সেই 2018 সাল থেকে মেবি আমাদের এসএসসি জিডির প্রিপারেশন করাচ্ছি আমরা, তো ব্যাক টু ব্যাক সিলেকশনের বন্যা বয়ে যাচ্ছে। কমপ্লিট জিকে কভারেজ হয়ে যাবে আমাদের ব্যাচ থেকে, কমপ্লিট রিজনিং কভারেজ, কমপ্লিট ম্যাথ কভারেজ, কমপ্লিট ইংলিশ, এখন আরো একটা যুক্ত হলো কমপ্লিট হিন্দি কভারেজও কিন্তু হয়ে যাবে। হিন্দিতে 2টো বিষয় আমরা শেখাবো। হিন্দি, এই হিন্দির প্ল্যানটা একবার শুনে নাও। হিন্দিতে আমরা যেটা করছি, আমরা হিন্দিতে যেটা করব সেটা হচ্ছে প্রথমে তোমাকে শেখাবো বেসিক ক্লাস, যে বেসিকটা পারো তাকে এই ক্লাসটা করে নষ্ট করতে হবে না। তারপরে আরেকটা করাবো সিলেবাসের ক্লাস, যে বেসিক পারো সে সিলেবাস থেকে শুরু করো, যে বেসিক পারো না, যে বেসিক পারো না সে বেসিকটাও করবে সিলেবাসেরটাও করবে, সিলেবাস তো করতেই হবে। বুঝতে পেরেছো গল্পটা? চল, হয়ে গেল। তো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত তোমাকে সিলেকশন এনে দেবে। ক্লাসের শুরুতে বলেছিলাম, সো স্টার্ট আর্লি, স্টার্ট কনসিস্টেন্ট, মানে ধারাবাহিকতা বজায় রাখো। ক্র্যাক এসএসসি জিডি 2027, গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করো, এই হচ্ছে টিডব্লিউএস একাডেমি অ্যাপ। এই পেইড কোর্সের মধ্যে ব্যাচ আমার চলে আসবে এই সপ্তাহতেই, অ্যাফোর্ডেবল ফিস থাকবে, বাংলা ভাষায় ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 স্টাডি চ্যানেল দা ওয়ে অফ সলিউশনের সম্পাদনায় টিডব্লিউএস একাডেমি অ্যাপে ব্যাচ। এই নাম্বারে ফোন করতে পারো যদি কোনো ডাউটস থাকে ব্যাচ রিলেটেড, বাট ব্যাচ নেক্সট উইক আসবে, অপেক্ষা করো। টিডব্লিউএস থেকে পড়ো, এটা আমার গ্যারান্টি, বেস্ট কন্টেন্ট প্রোভাইড করা হবে, বেস্ট কন্টেন্ট। তুমি তো পরীক্ষা বাংলাতে দেবে, অঙ্ক বাংলাতে, জিকে বাংলাতে, রিজনিং বাংলাতে, আর রইল বাকি হিন্দি ইংলিশ, তো দুটোই এনে দিয়েছি, আর কি চাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার, যারা এসএসসি জিডি প্রিপারেশন নেবে
সামনে বছর বা এবছর নিচ্ছে, সবার কাছে পৌঁছে দাও। আর কেমন লাগলো কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ডিয়ার স্টুডেন্ট। অনেক মেহনত করে ভিডিওটা বানালাম, ভালোবাসা দেবে, শেয়ার করবে, স্ট্যাটাসে অবশ্যই দেবে ভিডিওটা।